ফাইনালি মানে ভারতীয় ফুটবলের যারা সাপোর্টার আছে, যারা মানে হার্ডকোর সাপোর্টার আছে, তাদের জন্য সুখবর, আমাদের সবার জন্য সুখবর যে আইএসএল স্টার্ট হচ্ছে। মানে সত্যি ভালোবাসার দিন, যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেই ভালোবাসার দিনের দিন আমাদের ভালোবাসার জিনিস ফুটবল আবার ফিরছে আইএসএল এর মধ্যে দিয়ে। সত্যি আমরা মানে খুব খুশি প্রত্যেক দিন, মানে সত্যি ফেড আপ হয়ে গেছিলাম এই দিনের পর দিন, এই একটা ডেট, দুটো ডেট, এই আজকের এই 10 তারিখ, এই 15 তারিখ, এই 25 তারিখ, ডেটের পর ডেটের পর ফাইনালি জানতে পেরেছি 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল স্টার্ট হচ্ছে। মানে সত্যি রিলিফ পেলাম। এইবার বলি কিছু আইএসএল নিয়ে কিছু আপডেট, টোটাল এএফএফ যে রোড ম্যাপ করে দিয়েছে, টোটাল কী কী হবে না হবে, সেটা আমি একটুখানি এইটা বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এগুলো একটুখানি আলোচনা করছি, একটুখানি দেখুন, ভালোভাবে শুনুন। এএফএফ এর রোড ম্যাপ: ব্রডকাস্ট ও কমার্শিয়াল পার্টনার টেন্ডার, ব্রডকাস্ট ও কমার্শিয়াল পার্টনার টেন্ডার দেখা হবে 10ই জানুয়ারি। হ্যাঁ, ব্রডকাস্ট ও কমার্শিয়াল যে পার্টনার যে টেন্ডার দেখা হবে, মানে কে হবে, ব্রডকাস্ট কে পাবে, কমার্শিয়াল পার্টনার টেন্ডার কে পাবে, সেটা দেখা হবে হচ্ছে 10ই জানুয়ারি। হ্যাঁ, 10ই জানুয়ারি হবে শুরু। তারপর লং টার্ম লিগ স্ট্রাকচার চূড়ান্তকরণ, যে লং টার্ম যে লিগ স্ট্রাকচার কী হবে 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 না হবে, সেটা চূড়ান্তকরণ করা হবে 20ই জানুয়ারি। মানে 20ই জানুয়ারিতে লং টার্ম যে চুক্তি কী হবে সেটা চূড়ান্তকর ফাইনাল ফলাফল দেবে হচ্ছে 20ই জানুয়ারি। এবার কমার্শিয়াল পার্টনার প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন, কমার্শিয়াল যে পার্টনার কি হবে, যে টেন্ডার জমা দেবে, তার লাস্ট দিন হচ্ছে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারির পর যে কমার্শিয়াল টেন্ডার যে ছেড়েছে, তারপরে আর কোনো কোম্পানি সেটা টেন্ডার জমা দিতে পারবে না। এবার ব্রডকাস্ট পার্টনার অনুমোদিত, ব্রডকাস্ট পার্টনার কে হবে, মানে ব্রডকাস্ট পার্টনার কী হবে সেটা জানতে পারবেন হচ্ছে 31শে জানুয়ারি। তবে আইএসএল 25-26 শুরু হবে 14ই ফেব্রুয়ারি। এবার লং টার্ম কমার্শিয়াল পার্টনার টেন্ডার, হ্যাঁ, লং টার্ম যে কমার্শিয়াল পার্টনার কে হবে, 20 বছরের যে রোডম্যাপ এফএফ দিয়ে দিয়েছে, সেটা টেন্ডার দেখা হবে 20 ফেব্রুয়ারি। হ্যাঁ, 20 ফেব্রুয়ারিতে এই টেন্ডার দেখা হবে। 20 বছরের চুক্তি জমা দেওয়ার শেষ দিন, হ্যাঁ, 20 বছরের যে চুক্তি হবে, যে ফাইনাল চুক্তি হবে, কে কে টেন্ডার জমা দিতে পারবে, জমা দিতে পারবে হচ্ছে 20 মার্চ। 20 মার্চের পর কোনো কোম্পানি আর টেন্ডার জমা দিতে পারবে না। এবার লং টার্ম কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত। এবার লং টার্মের জন্য যে কমার্শিয়াল পার্টনার কে হচ্ছে সেটা জানতে পারবে না অফিসিয়ালি। আইএসএল 20 বছর ধরে কে চালাবে সেটা জানতে পারবে হচ্ছে 31শে মার্চ। ও 26 ও 27 মরশুমে সব দিক চূড়ান্ত হবে। 26 ও 27 মরশুমে, এটা 25-26 হবে, 26-27 মরশুম মানে পরের বছর লিগ কবে কী হবে না হবে সেটা চূড়ান্ত হবে 25শে মে। 25শে মের পর 26-27 মরশুমে সব কিছু কবে কী হবে না হবে, কী হবে সিঙ্গেল লিগ হবে, ডবল লিগ হবে, সব আপনি 25শে মের মধ্যে জানতে পেরে যাবেন। এই হচ্ছে টোটাল এআইএফএফ এর রোড ম্যাপ, বাজেট চিত্র। এবার সিঙ্গেল লিগ হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে। হ্যাঁ, ডবল লিগ হবে না, সিঙ্গেল লিগ হবে, হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে। এবার 25-26 আয়োজন করতে এএফএ অভ্যন্তরীণ বাজেট, এবার যে টোটাল যে বাজেট এএফএফ যে একটা বাজেট হবে, মানে আইএসএল 25-26-এর জন্য টোটাল বাজেট হবে হচ্ছে 24.26 কোটি, না নিয়ার অ্যাবাউট হচ্ছে 25 কোটি টাকা। হ্যাঁ, 25 কোটি টাকা টোটাল অভ্যন্তরীণ বাজেট এবার হবে। এই হচ্ছে টোটাল রোড ম্যাপ, আমি আপনাদের বলে দিলাম। এইবার হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, এবার হচ্ছেটা কি কমার্শিয়াল পার্টনার। আমি যতদূর সম্ভব আমার যা মনে হচ্ছে, সব সোর্স থেকে জানতে পারছি এফএসডিএলই আবার ভারতীয় ফুটবলে ফিরছে, কারণ এফএসডিএল ছাড়া এখন ভারতীয় ফুটবল এইভাবে লস টানার মতো ক্ষমতায় কারুর নেই। এফএসডিএলই পারবে, তাই আমার মন থেকে মনে হচ্ছে এফএসডিএলই ফিরছে। হ্যাঁ, এফএসডিএলই ফিরছে। কেন্দ্রীয় মন্ত্রক যখন হস্তক্ষেপ করেছে, যখন আছে ব্যাপারটা, তাই এফএসডিএল আবার ফিরছে। একদম জেনে নিন 20 বছর পুরো একদম এফএসডিএলই চালাবে। এটাই হচ্ছে সবকে ফাইনাল ভার্ডিক্ট। আরেকটা হচ্ছে আজকে 6 তারিখ, 6 তারিখ রাত থেকে 12টা নাগাদ, মানে সাত তারিখ বা 12টা বা 7 তারিখ হচ্ছে, 7 তারিখে স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনাল, ফার্স্ট সেমিফাইনাল, বার্সেলোনা আর অ্যাটলেটিকো বেলবাও। একদিকে ল্যামিন ইয়ামাল আর ওইদিকে নিকো উইলিয়াম। দেখা যাক শেষ হাসি কে হাসে।
আশা করছি বার্সা, আমরা বার্সার ফ্যান, আমরা চাইবো বার্সা চ্যাম্পিয়ন হোক বা বার্সা জিতুক, কিন্তু এবার দেখা যাক কে কী হয় না হয়, সেটা তো আমরা এখন বলতে পারবো না, কিন্তু যখন আমি বার্সার ফ্যান, আমি চাই যে বার্সেলোনা জিতুক। তারপরে সেকেন্ড সেকেন্ড লিগ হচ্ছে 8 তারিখ, সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে স্প্যানিশ সুপার কাপে 8 তারিখ, সেইখানে মুখোমুখি হবে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর হচ্ছে রিয়েল মাদ্রিদ, সেইটাও ম্যাচ জমজমান হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেখা যাক কোন দুজন উম, কোন দুজন টিম প্রথম ফাইনালে যায়, কোন দুটো টিম ফাইনালে যায় স্প্যানিশ সুপার লিগে, এটাই এখন দেখার বিষয়। আর একটা হচ্ছে খুব ভালো ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ভালো খবর, যে সবাই যেন ইন্টার কাশি আই লিগ চ্যাম্পিয়ন, আগের বছরের ক্যাশ ক্যাশ বলে দিয়েছিল, ইন্টার কাশি চ্যাম্পিয়ন, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পদার্পণ করেছে ইন্টার কাশি। তাদের একটা ফিউচার যে রোড ম্যাপ আছে সেইটার দিকে এগোচ্ছে। ইন্টার কাশি যেন কলকাতা থেকে অপারেট করতো, সেটা একটা উত্তরপ্রদেশের টিম, কিন্তু কলকাতায় অপারেট করতো, কলকাতায় অপারেট করতো, তাদের হোম গ্রাউন্ড ছিল হচ্ছে কল্যাণী। তারা কল্যাণী থেকে সরিয়ে নিয়ে তারা উত্তরপ্রদেশে বানারসিতে একটা স্টেডিয়াম, 60 কোটি টাকার একটা স্টেডিয়াম করছে। হ্যাঁ, সত্যি ভারতীয় ফুটবলে এটা কিন্তু খুব ভালো একটা দিক আর সেটা কিন্তু তারা ইন্টার কাছে বলে দিয়েছে, সেটা যেন এএফসি অনুমোদন পাবে, সেরকমভাবেই স্ট্রাকচার এএফসি অনুমোদন পাবে, এএফসি ম্যাচ হবেই হবে, সেরকমভাবেই যে একটা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, মানে ভারত আর একটা নতুন স্টেডিয়াম পাচ্ছে। যাই হোক, এই ইন্টার কাশি আরও এইভাবেই এগিয়ে চলুক, আমরাও চাই। এবছর আইএসএলে পদার্পণ করবে ইন্টার কাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে, দেখা যাক কী হয়। সবাই খুশি, মানে হ্যাপি ও খুশি সবাই আছি। আর সেরকম কিছু আর বলার নেই, এই বলে আমার লাইভ আজকের এই ভিডিও শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট সবাইকে।